ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো নেই। দুদিন ধরে আমার শরীর খুব খারাপ। গতকালকে রাত্রিরেও জ্বর এসেছিলো, দুপুরেও জ্বর এসেছিলো। কেন জ্বর এসেছিলো তোমাদেরকে বলি। পরশু দিন রাত্রিবেলা জিমিকে নিয়ে টয়লেট করাতে গেছিলাম ছাদে। তার আমাদের যে ছাদের দরজাটা তো লোহার, জানো তো, লোহার দরজাটায় জিমির মাথাটা দিয়ে এরকমভাবে ঠেলা মেরেছে। আর তারপরে লোহার দরজাটা এসে সাটাংসে পায়ের মধ্যে লাগলো। পায়ের মধ্যে লাগাতে বন্ধুরা আমি তখন কিছু বুঝতে পারিনি যে আমার পায়ে এতটাই পরিমাণে ব্যথা পাবো। তা গতকালকে আমি কোনো ভিডিও করিনি, কারণ হচ্ছে আমি লাইভ করেছি, সব করেছি, কিন্তু ভিডিওটা করিনি কারণ এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি। মানে পরশু দিন রাত থেকেই আমার যন্ত্রণা শুরু হয়েছে, মাঝরাত থেকেই। মানে পা ফেলতেই পারছি না, এমন অবস্থা। দেখো দেখো এই দেখো পায়ের অবস্থা দেখো কেমন হয়ে গেছে, দেখতে পাচ্ছ পাটা? তো এটা এরকম হয়ে গেছে কারণ হলো পায়ের মধ্যে আমি ইসে দিয়েছিলাম, ওই যে ভলিনি দিয়েছিলাম। এই দেখো পা ভলিনি দিয়েছিলাম। ভলিনি দেওয়াতে এই পাশগুলো পুরো পুড়ে গেছে। আর পা দেখো কিরম ফুলেছে। আর এই আঙ্গুলটা এইরকম টপলা হয়ে ফুলে গেছে বন্ধুরা। যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। দেখো পায়ের অবস্থা দেখো কীরকম ফুলেছে। আর আমি এরমভাবে এরম করে হাঁটছি। এরমভাবে কি হাঁটা যায় বলো? তা আজকে আমি একটু পা ফেলতে পারছি। আজকে 2 দিন হয়ে গেল, কিন্তু দেখো এখনও লাল হয়ে রয়েছে। তা আমার এক দিদিভাই বলেছে আমাকে চুন হলুদ লাগাতে, পেঁয়াজ বেটে লাগাতে বলেছিল, যে ওতে বলে রস টানে। তা আমি আজকে দেখি চুন হলুদটা লাগাবো যদি কমে। তা আমি এখন যাচ্ছি তোজোকে আনতে। ড্রেস ট্রেস পরে বুঝেই গেছো, রেডি হয়ে গেছি, কারণ 10টা 15 হয়ে গেছে। 10:30টার মধ্যে আমি বেরিয়ে যাই প্রতিদিনই। আমার তো ট্রেন 11টার সময়, 2টো স্টেশন আমাদের বাড়ির থেকে। তা আমার না প্রচণ্ড কষ্ট হচ্ছে বন্ধুরা। সকালবেলা যখন আমি উঠে আমি গেট খুলতে গেছি, 5:30 6টার সময় আজকে উঠেছি, উঠে গেট খুলতে গেছি। গেট খুলতে গিয়ে না আমি আর হাঁটতে পারছি না, মানে পায়ে চপ্পল ঢুকাতে পারছি না, এতটাই ব্যথা। তা এখন আমাকে মা বললো কি কালকে মা গরম জলে নুন দিয়ে ছেঁক দিয়ে দিয়েছে, কিন্তু আমি আর রাত্রিবেলা নুন ছেঁক গরম জল দিইনি, আর ভালো লাগছিল না। তারপরে আজকে আমাকে মা বললো গরম জলে নুন জলে ছেঁক দে। তা আমি স্নান করতে যাওয়ার সময় গরম জলটা নিয়ে ওর মধ্যে 1 বালতির মধ্যে নুন ফেলে দিয়েছি, এতটা ফেলে দেওয়ার পর পাটা পুরো 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই বালতির ভিতরেই। পা ঢুকিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো অনেকটা রিলিফ পাচ্ছিলাম মনে হয়। যেই ঠান্ডা জলটা লাগছে অত্যন্তভাবে কামড়ে ধরছে পা, এইভাবে খুব যন্ত্রণা হচ্ছে। জানি না আজকে আমি হাঁটতে পারবো কি না। কালকে তো খুব কষ্ট করে হেঁটেছি, আজকে একটু পা ফেলতে পারছি। তা তোমরা ঠাকুরের কাছে প্রে করো আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই বন্ধুরা। আমি আবার অমৃতঞ্জন দিয়ে নিলাম। দেখো এই পায়ে আংটি আছে, এই পায়ে আংটি নেই, খুলে রেখেছি। আর এই দেখো আবার অমৃতঞ্জন বলছো, ভলিনি দিয়ে নিলাম বন্ধুরা। ঠিক আছে, তা দেওয়ার পরে দেখি পাটার অবস্থা কি হয়। ঠিক আছে, তা চলো আমি এখন স্কুলের দিকে যাব। এরকম করে হাঁটছি, খুব কষ্ট হচ্ছে। দেখি স্কুলে তো যেতে হবে ছেলেকে আনতে। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, তোমাদেরকে জানালাম। অনেকে হয়তো ভাবতে পারে আমি হয়তো মিথ্যা কথা বলেছি বা কিছু, সেটা তোমাদের দেখালাম, দেখিয়ে আমি ভিডিওটা করে দেখিয়ে দিলাম যে আমার পায়ের অবস্থা সত্যিই খুব খারাপ। কালকে আরও ফোলা ছিল, আরও ব্যথা ছিল। অনেকেই বলে লাইভে এসে কি, অনেকে ভাবে যে লাইভ করছে, ওই করছে। আরে বসে বসে তো লাইভ করছি। লাইভটা তো আর কোথাও গিয়ে হেঁটে করছি না, বিছানায় বসে বসেই করছিলাম। ঠিক আছে, তা বন্ধুরা আজকের মতন টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, আর ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমি খুব তাড়াতাড়ি পাটা ব্যথা কমে যায়, কারণ আমার খুব কষ্ট হচ্ছে। না পারছি সাইকেল চালাতে, না পারছি মানে এই দিক থেকে ওদিক থেকে হাঁটতে। ঠিক আছে, তা চলো টাটা, বাই, লাভ ইউ। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা।